রেডিও চিলমারি। শুরু হচ্ছে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হল আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংগঠিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে এবং ডিজিটাল স্পেসে সংঘটিত হয় এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমে ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটে সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও চিলমারি ৯৯.২ FM। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির পঞ্চম পর্ব। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও চিলমারির ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। ফেসবুক পেজে গিয়ে আপনারা মন্তব্য করতে পারেন। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় ডিজিটাল সাক্ষরতা ঝুঁকি মোকাবেলার প্রথম পদক্ষেপ। চলুন জেনে নেই এ নিয়ে কি থাকছে আমাদের আজকের আয়োজনে। থাকছে ডিজিটাল সাক্ষরতা ঝুঁকি মোকাবেলার প্রথম পদক্ষেপ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত, ভিডিও প্রতিবেদন এবং নাটিকা। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। বন্ধুরা, চলুন এখন একটি নাটিকা শুনে আসি। আরে মোবাইলত কেন একটা মেসেজ আসছে, তোমরা নটারি দিচ্ছেন, এই নম্বরত টেহা পাঠান। ওরে আল্লাহ, ওর ভাগ্য তো খুলি গেছে। হয় নাকি? এটা তো খুশির খবর। দেহ তো কত টাকা পাইছেন? আচ্ছা, দেখবেন নেক্সট। কি ব্যাপার, তোমরা দুইজন মিলি মোবাইলত কি এমন দেখতে লাগছেন? দেহ মারে, মুই তো লটারি দিচ্ছ, এখনে 2000 টিহা পাঠে দিলে মোক 50,000 টিহা দিবি। আব্বা, তোমরা কি কোনো লটারির টিকিট কিনছিলেন? না রে মা, মোবাইলত এলাই মেসেজ আসছে যে মুই লটারি দিচ্ছ। এইটাই তো সমস্যা আব্বা, এটা তো ভুয়ে মেসেজ, এগুলা সাইবার প্রতারণা। এটা যে ভুয়ে তুই বুঝলু কেমন করি? কারণ মুই ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে জানো। ডিজিটাল সাক্ষরতা সেটা ফের কি মা? গো মা, শোন, ডিজিটাল সাক্ষরতা মানে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব সঠিক ও নিরাপদভাবে ব্যবহার এবং অনলাইন নিরাপদ লেনদেন বিষয়ক জ্ঞান। শুধু ফোন চালাইলেই হবার নয়, এর নিরাপদ ব্যবহার সম্পর্কেও জানা লাগবে। কোনটা তথ্য সত্য, কোনটা মিথ্যা, কোনটা ক্লিক করা যাইবে আর কোনটা যাবার নয়, নিজের তথ্য কেমন করে সুরক্ষিত রাখা লাগবে, এগুলো সব হলো ডিজিটাল সাক্ষরতার অংশ। তোর কথা শুনি মনে হবার নেকছে ডিজিটাল সাক্ষরতা না জানলে মেলা ক্ষতি হবার পায়। অবশ্যই, না জানলে অনলাইন প্রতারণার শিকার হয়া
টেকা আর সম্মান দুইটাই হারাবার পান। তুই এত কিছু করে থাকি জানলু মা? রেডিও চিলমারিত একটা অনুষ্ঠান হয়, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। মুই তো ওতেই থাকি এগলে জানছ। আব্বা, মুই তোমার মোবাইলত রেডিও কেমন করি শোনা যায় তাক শিখি দেম, আর কোন দিন অনুষ্ঠানটা হয় সেটাও কয়া দেম। তাহাইলে তোমরাও অনুষ্ঠানটা শুনবে পাইবেন, সাথে মেলা কিছু জানবে পাইবেন। আচ্ছা মা, ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে কি সবাইকে জানা লাগবে? হ আব্বা, বর্তমান যুগত ডিজিটাল সাক্ষরতা শুধু দরকারের নয়, এটা জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ। বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেট অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই ডিজিটাল প্রযুক্তি সঠিক ও নিরাপদভাবে ব্যবহার করার জ্ঞান ও দক্ষতাকেই বলা হয় ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল সাক্ষরতা শুধু মোবাইল বা কম্পিউটার ব্যবহার করাকেই বোঝায় না। এর মধ্যে রয়েছে ইন্টারনেট থেকে সঠিক তথ্য খুঁজে বের করা, ভুয়া খবর ও তথ্য আলাদা করতে পারা, সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। ডিজিটাল সাক্ষরতা ঝুঁকি মোকাবেলার প্রথম পদক্ষেপ নিয়ে চলুন তানভীরুল ইসলামের একটি ভিডিও প্রতিবেদন দেখে ও শুনে আসি। অনলাইনে প্রতারণা, হ্যাকিং, সাইবার বুলিং এবং ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন অনেকেই, বিশেষ করে নারী ও কিশোরীরা। এছাড়াও অনেকেই সরকারি ডিজিটাল সেবা, অনলাইন শিক্ষা বা চাকরির আবেদন সঠিকভাবে করতে পারেন না। ডিজিটাল সাক্ষরতা বলতে বুঝি প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজের কাজগুলো সহজভাবে করা এবং প্রযুক্তির মাধ্যমে বোঝা যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাই। ডিজিটাল সাক্ষরতা থাকলে সমস্যা অনেকটাই কমে যায়। একজন মানুষ অনলাইনে নিরাপদ থাকতে পারে, ভুয়া তথ্য শনাক্ত করতে পারে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে। নারীরা অনলাইনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। একবিংশ শতাব্দীর 1/4 পার করার পর যখন ডিজিটাল সাক্ষরতা বিষয়টা কথা চলে আসে, তখন এটা কৌশল না, বরং একজন মানুষের জীবনের আবশ্যিক একটা দক্ষতা হিসাবে পরিচিতি পাচ্ছে। একজন আধুনিক মানুষ হিসাবে একটা আধুনিক রাষ্ট্রের যখন সেবাগুলো কেউ নিতে চায়, তখন তাকে খুব স্বাভাবিকভাবেই ডিজিটাল সাক্ষরতার জ্ঞানটা প্রয়োজন পড়ে। সেখানে একটা জমির সাধারণ যে দাখিল করা কিংবা ট্যাক্স দেওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক কাজ বা জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও, এর পরবর্তীতে যখন বিষয়টা চলে আসে, ঠিক হাল আমলে যখন ডিজিটাল ব্যাংকিং চলছে বা কারেন্সি নিয়ে কথা বলছে, তখন প্রতারণার বিষয়টাও চলে আসে। তখন একজন মানুষের ডিজিটাল সাক্ষরতার অভাবেই কিন্তু আসলে এই প্রতারণাগুলোর সম্মুখীন হতে হয়। এর পরবর্তীতে যদি বলি, কর্মক্ষেত্রেও মানুষের ডিজিটাল সাক্ষরতার বিষয়গুলো অনায়াসে চলে আসে। তো সেই ক্ষেত্রে বলবো যে ডিজিটাল সাক্ষরতা একজন মানুষ হিসাবে বলার থেকে বরঞ্চ এভাবে বলবো, একজন নাগরিক হিসাবে আমাদের আবশ্যিক একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে সুযোগ সুবিধা নেওয়া থেকে শুরু করে নিজের সুরক্ষা কিংবা কর্মদক্ষতা কিংবা কৌশলগত অবস্থান, সবগুলোতেই আসলে এসবের প্রয়োজন পড়ে। ডিজিটাল সাক্ষরতা আজ আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। একটি উন্নত, নিরাপদ ও সচেতন সমাজ গড়তে হলে সকল বয়সের মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ডিজিটাল সাক্ষর জনগোষ্ঠী পারে একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি। একজন ডিজিটালভাবে স্বাক্ষর মানুষ জানেন কোন প্রযুক্তি ব্যবহার করলে উপকার পাওয়া যায় এবং কোথায় সতর্ক থাকতে হয়। ডিজিটাল সাক্ষরতার অভাবে সমাজে নানা সমস্যা দেখা দিচ্ছে। অনেক মানুষ ভুয়া খবর ও গুজবে বিভ্রান্ত হচ্ছেন। ডিজিটাল সাক্ষরতা আজকের ডিজিটাল বিশ্বে কার্যকরভাবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমাদের উচিত সকল বয়সের মানুষের জন্য ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা এবং মানুষকে এ বিষয়ে শেখার জন্য উৎসাহিত করা। এর ফলে শুধু ব্যক্তি জীবনেই নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হব। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ, কোনটি ডিজিটাল সাক্ষরতার অংশ নয়? অপশন ক, শুধু স্মার্টফোন ব্যবহার করতে পারা। অপশন খ, ইমেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। অপশন গ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারা। অপশন ঘ,
অনলাইনে তথ্য যাচাইয়ের কৌশল জানা। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের 0177366877 নম্বরে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে নিরাপদে থাকুন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হল বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। এতক্ষণ শুনলেন প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন।